দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর ইউনিয়নে। গতকাল রাত আনুমানিক 2টায় মুছাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে রংমালা বাজার থেকে উত্তর পাশে, রংমালা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ঠিক জমিদার মঞ্জিল, যে জমিদার মঞ্জিলে বসবাস করেন জনাব আব্দুর রহিম, যিনি ইউএসএতে তার পরিবার নিয়ে বসবাস করেন এবং গত 6 তারিখে দেশে এসেছেন। কিন্তু গতকাল রাত আনুমানিক 2টায় তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আর এই ডাকাতির ঘটনায় আসলে তিনি যে হতাশা প্রকাশ করেছেন, ডাকাত দল প্রায় 8-10 জনের ডাকাত দল 20 ভরি স্বর্ণ, নগদ 1,76,000 টাকার মতো এবং $250 এবং 5,000 রিয়াল লুট করে নিয়ে যায়। আসলে গতকাল এই ঘটনাটি ঘটার পরে উনি যে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের আইন এবং আইন প্রয়োগকারী সংস্থার উপরে, দেশে আসলে আইনের যে প্রয়োগ নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন। আসলে এত বড় ঘটনা ঘটার পরেও এখন পর্যন্ত কোনো অভিযোগ তিনি থানায় করেননি। না করার অর্থ হলো আসলে ইতিপূর্বে উনি যখন বাড়িতে ছিলেন ওনার জমির উপর দিয়ে একটা রাস্তা করা হয়েছে। আসলে যে রাস্তাটা নিয়ে উনি অনেক ধ্যান দরবার, ইউনিয়ন পরিষদ এবং থানা পর্যায়ে অনেক ধ্যান দরবার করে কিন্তু সুষ্ঠু সমাধান পাননি। এই সমাধান না পাওয়ার কারণেই কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার উপরে কিন্তু ওনার বিরূপ মন্তব্য রয়েছে, হতাশা রয়েছে। আসলে এদেশে আইনের প্রয়োগ আছে কিনা এই নিয়ে তিনি প্রশ্ন করছেন। আমরা একটু যদি কথা বলতে চাই সেই বক্তব্যই আব্দুর রহিমের সাথে। আসলে গতকাল রাত্রে আপনার এখানে কি ঘটেছিল আমরা একটু সংক্ষেপে জানতে চাচ্ছি বিষয়টি। রাত্রে অনুমানে দুইটার সময় আমার গ্রিলে যখন তালা ভাঙে, আবার যখন আমি উঠি, আমি জাগন ছিলাম এখন। আমি বিএমপি যে মিডিয়া সেটা দেখা যায় তার ক্রমে আসতেছে, তো এটা দেখার জন্য আমি জাগন হঠাৎ করে দেখলাম যে আমার গ্রিলে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার সাথে সাথে যে 10-12 জন লোক আমার বাড়িতে ঢুকলো। ঢুকার পর বলছে আমাকে সেখানে ডাকায়। তো ডাকায় আসার পর আমি বললাম তোমরা কেন, আমরা আপনার কী আছে, আমি আমার ইয়ার তোমরা নিয়ে যাও। তারা আমার এতটুকু নিয়ে গেলো বাড়ি। এই 1,70,000 টাকা, $2,800, 5,000 রিয়াল, উইথ প্রায় 20 ভরি স্বর্ণ, এতটুকু নিয়ে যায়। আসলে এই যে ডাকাত দল ডাকাতি করে নিয়ে গেলো সবকিছু, আপনি কিন্তু এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেছেন কিনা? না, আমি থানায় কোনো অভিযোগ করি না, আমি করবো না অভিযোগ। কারণ আমি দেখছি যে আমাদের দেশে আইন প্রয়োগ বলতে আমি কিছু বুঝি না। একটা পুলিশ শোনার সাথে সাথে আসবে, আপনার কী সমস্যা বলবে, কেন এটা কেন হলে কি লোক চিনতে, কোনো লোক আসে না। রাত্রিবেলা পুলিশ আমার কাছে আসলো, তাদেরকে আমি ভালো প্রত্যুত্তর দিই নাই এবং তারা আমার নিতে পারে না। কারণ আমি এটা নিয়ে হতাশা এতটুকু হতাশা, সেটা হলো যে আমাদের দেশে আমার রাস্তার উপর রাস্তা বানলো, জমির রাস্তা বানলো একটানি জমির উপরে দিয়া, কিন্তু আমি আজ পর্যন্ত সুবিধা পাই নাই। যে চেয়ারম্যান রিপোর্ট দিল, থানাতে গেলাম, থানাতে রিপোর্ট দিল, মাঝি ভাড়ালে, মাঝি থেকে আমার এই পর্যন্ত কোনো সুবিধা পাই নাই। এতটুকু আমি আইন প্রয়োগের পরে আমি আস্থা হারিয়ে ফেলেছি এবং পুলিশ প্রশাসনের কাছে কোনো আইন বলতে তারা কিছু প্রয়োগ করে না। তাই আমি পুলিশের কাছে কোনো রিপোর্ট দিই নাই। এতগুলো সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেল, আসলে আপনি কোনো অভিযোগ করেন নাই, মূলত হচ্ছে এটা কি ক্ষোভের কারণে করেন নাই? আমি ক্ষোভের কারণে, আমি কোন দেশে আইন নেই তো, আইন কাকে বলো? আইন কি? একটা পুলিশ যখন রিপোর্ট দিব তখন এই রিপোর্ট উপর আইন, এই একটা পুলিশ যখন রিপোর্ট দিব এই রিপোর্ট উপর রায় দিবেন সরকার। পুলিশ রায় দেয়, পুলিশ তো সঠিকভাবে প্রয়োগ করে না। তো আমার জমির উপর রাস্তা মানছে, উনি পুলিশ প্রশাসন সেখানে গেল, তারা প্রমাণটা পাইলো। আমার জমির রাস্তা মানে শিখ গেলো, জমিদারের মসজিদ, জমিদারের জায়গা, জমিদারের মাটি, আমরা জমিদের উপরে হাঁটি, রাস্তা মানছে কেন, আমরা এনে মানছি রাস্তা মানছে কেন, এটা বরাবর আমি গালি গেলাম। সেটা আজ পর্যন্ত আমি কোনো প্রত্যুত্তর পাই নাই। এরপরে আমি আমেরিকা থেকে কেস করার পর আমার মাটিতে কেস আছে, কেস করার পরেও কোনো উত্তর এখনও পাই নাই। আসলে আইন প্রয়োগকারী বলতে আমি আইন বলতে কিছু বুঝি না। আমার দেশে আইন প্রয়োগ, আমরা আসি প্রবাস থেকে আসি এই দেশে থাকার জন্য, ফ্যামিলি থাকার জন্য। যদি না থাকতে পারি আমরা এই দেশে আসি লাভ হইব কি? আমরা যে ডলার যদি এই ডলার আমাদের দেশে যে পাঠাই দিই, আমি কমপক্ষে এবার 20-25 ডলার পাঠাই দিয়েছে। কেন পাঠাইলাম, কী কারণে পাঠাইলাম? আমি চিন্তা করছি আমরা সম্পত্তি সব বিক্রি করতে চলে যেতেছি, এখন বাড়ি বিক্রি করবো, সব বিক্রি করি, বাংলাদেশে ত্যাগ করে বিদেশে চলে যাবো, আমেরিকা চলে যাবো। আর বাংলাদেশের নামও তার নম্বরে সরকার বলতে কি, একটা সরকার আইন প্রয়োগকারী সরকার, একটা একটা থানার ওসি কি আইন করে, তারা আইন প্রয়োগ করে? আমাদের দেশে কি আইন আছে? আইন কিছু মনে করেন। দর্শক, একজন রেমিটেন্স যোদ্ধার
হতাশার গল্প আপনারা শুনছেন। আসলে দেশের আইনের প্রয়োগের যে অভাব রয়েছে, সঠিক আইনের যে প্রয়োগের অব্যবস্থাপনা রয়েছে, আসলে এই অব্যবস্থাপনার প্রতি কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন রেমিটেন্স যোদ্ধা আব্দুর রহিম। আপনারা শুনেছেন আসলে গতকাল রাতে যে লোমহর্ষক ঘটনাটি ঘটেছে, প্রায় 20 ভরি স্বর্ণ, 1,76,000 টাকা, 5,000 রিয়াল এবং $250 ওনার ঘর থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে ডাকাত দল। কিন্তু এরপরেও কোনো অভিযোগ করেননি, কারণ হচ্ছে এর আগেও কিন্তু বারবার থানায় এবং ইউনিয়ন পরিষদে গিয়ে সুবিচার পাননি বলেই কিন্তু আসলে কোনো অভিযোগ এখনো করতে নারাজ। এবং সর্বশেষ যে কথাটি বলেছেন, আসলে এদেশ থেকে সকল কিছু বিক্রি করে আমেরিকাতে চলে যাবেন, আর এই চলে যাওয়ার অর্থ হলো এদেশের আইন এবং আইনের প্রয়োগ নিয়ে কিন্তু হতাশা প্রকাশ করে কিন্তু চলে যেতে চাচ্ছেন। দর্শক, আসলে এদেশের সরকার পরিবর্তন হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশে আইনের কোনো সুষ্ঠু প্রয়োগ কিন্তু এখনো হচ্ছে না। সাধারণ মানুষ কিন্তু এখনো হতাশা প্রকাশ করছে আইন প্রয়োগকারী সংস্থার উপরে। দর্শক, পরবর্তী আপডেট জানানোর জন্য আবারও আপনাদের সাথে যুক্ত হব। আল্লাহ হাফেজ।